আর নারীদের জন্য ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে তারা মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, তখন তো ছবি তুলতে হবে, এইরকম বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল দেখাতে পারবে, আর নয় পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায়ও। বলেছে কে? ও কথা কয় না, কে বলেছে? আল্লাহ। এখন আপনার আমার আপন স্বজন মা বোনেরা তারা তারা বেপরদাশীল ভাবে চলাফেরা করে না? কথা কয় না, করে কি করে না? তো এটার জন্য তো দায়ী পুরুষ, এটার জন্য দায়ী কে? প্রত্যেকটা বাবা তার মেয়েকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা ভাই তার বোনকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবেন, তাহলেই কিন্তু সামাজিক পরিবর্তন চলে আসবে। ঠিক না ঠিক? আরো বলেন ঠিক না ঠিক? আমার নবীকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির দরবারে দুইজন মহিলা উপস্থিত ছিলেন। ঠিক এই মুহূর্তে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, মাইমুনা সহ নবীজির দরবারে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ যখন আসতেছে, নবীজি বলছেন তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে প্রস্থান করো, চলে যাও। কেন? আব্দুল্লাহ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। পর্দাটা কত সেনসিটিভ খেয়াল করছেন নি? আরে পুরুষটা অন্ধ, তোমাকে দেখবে না তাতে কি হয়েছে, কিন্তু তুমি তো তাকে দেখছো। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান হতে হবে, আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার আমার সমাজের মধ্যে কিছু মহিলা আছে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এরা মর্দা মহিলার মানে কি বুঝবেন না? মর্দা মহিলা তারা পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করে। কি করে? পুরুষের মতো চলাফেরা করে, তারা পুরুষের মতো বিচরণ করে। আমার নবীজি বলেছেন ওরা হলো মর্দা মহিলা, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ, এবং জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন জাহান্নামের নিংরানু, পচা রক্ত, পুজ অথবা ঘাম। এটা খাইতে দেওয়া হবে, কিন্তু ওনাকে খেতেও হবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাজারের সুযোগ নাই, মরার সুযোগ নাই। এই মুনাজাত দিবে আরেকজন, উনি কোথায়? নিয়ে আসো, আমি আর আলোচনা করব না, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, নিয়ে আসো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পর্দার উপরে আরেকটু ওয়াজ করতাম। এই এখনকার মহিলারা বাড়িছে এই ডিস্কো পোশাক, হুকা বাড়িছে না, এটা টাইট ফিট করে দেয়। হ্যাঁ, ওই যে হুজুর আরেকটা কথা মনে করাই দিছে। এদিকে তাকান, এখনকার মহিলারা কি পিটিং পরে না? পিটিং না, দেখবেন ঢিলা ঢালা বোরকা পরে না। আরে জামা পরলেও কিন্তু তার বডিটা মাপতে কষ্ট হয়, কিন্তু বোরকাটা পরার পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বোরকাটা যখন পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। কষাই যারা অ্যাক্টিভ কষাই, তার বডিটার দিকে তাকাইলে বুঝতে পারবে গোস্ত কয় মণ আছে। বলে হুজুর আপনি এইভাবে কথাটা কেন বললেন? এছাড়া আমার বলার কোনো উপায় নাই। কেন জানেন? বোরকা পরার বিধান হলো নবীজি বলেছে তুমি ঘরের মধ্যে যে এইভাবে নিরাপদ থাকো। কি থাকো? তুমি বের যখন হবে, তুমি তোমার ঘর নিয়ে বের হও। কি নিয়ে বের হও? ঘর নিয়ে বের হও। ঘর নিয়ে বের হওয়ার মানে কি? তুমি বোরকা পরে বের হও। যেন বোরকাটা তুমি এমন ভাবে পরবে, বোরকাটা পরা হও বা দেখলে তুমি কত মোটা, কেমন তোমাকে দেখা যায়, তুমি কোন মানে তোমার গঠন প্রণালী কেমন, তুমি কতটুকু হেলদি, এইটা যেন বোরকাটা পরার পরে মানুষ যেন তোমাকে কি করতে না পারে,
বসতে না পারে। এবার আসেন, এটা গেল একটা, এটা বড় অন্যায়, ইসলাম বিরোধী কাজ। টাইট ফিটিং বোরকা কোন স্বামী তার বিবিকে কিনে দিবেন না, এক। আরেকটা বিষয় হলো মেয়েরা ছেলেদের জিন্স প্যান্ট পরে এবং ছেলেদের গেঞ্জি এবং শার্ট পরে, আছে না নাই? ওইটাই হলো মর্দা মহিলা। ওটা কি? পুরুষেরটা থাকার কথা টাকনুর উপরে, পুরুষেরটা চলে গেছে মোড়ার নিচে। দেখেন কিয়ামত কত কাছে। আর নারীদেরটা ঢাকার কথা একেবারে নিচে, নারীদেরটা উঠে গেছে মনে হয় যে হাঁটু পানি, টাকনুর অনেক উপরে। ওইটা কি বেহাইয়া নারী না? নির্লজ্জ না? অসভ্য না? এটার মধ্যে সভ্যতা তো নাই। এই নারীও দায়ুস, এবং যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে মিশতে বসতে কথা বলতে দেখে বাধা দেয় না, ওই স্বামীটাও দায়ুস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটার জন্য পানিশমেন্ট নিতে হবে স্বামীকে। কাকে? কথা বলেন, কাকে? স্বামীকে। এটা আপনারা খেয়াল করবেন নি? আরো জোরে বলেন। আপনাদের এই নোয়াপাড়াতে আছে কিনা জানি না, অনেক মহিলাদের স্বামী বিদেশে থাকে বা স্বামী বিভিন্ন জেলায় চাকরি করে, তার স্বামী বাড়ি নাই, কিন্তু সে সুন্দর করে সেজে গোজে লিপস্টিক দিয়ে সেজে গোজে কিন্তু বেগানা পুরুষের সামনে হাঁটে। জানেননি এটা? এলাকায়, আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাসূলের টোটাল নিষেধ। এই পুরুষদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছে? যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই? যেই মহিলার স্বামী বাড়ি নাই, তোমরা ওই মহিলার সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করার চেষ্টা করো। কিছু অসভ্য পুরুষ আছে মধ্য বয়সে চলে গেছে, এরপরে কই গো তুমি কেডা না তোমার উদ্দা এত বাটপা কয় তোমার জামাই নাম অমুক না ভুল, মানে হে ভুল বললে তো মহিলা তার স্বামীর নামটা ঠিক করে বলবে। আপনাদের এখানে আছে না নাই জানেন? আমি দেখছি। আমি কিন্তু বানাইয়া কাল্পনিক কথা বলি না, আমি দেখছি এটা। ও গো তুমি কেডা গো, এরকম আছে না? নবীজি এইভাবে কোন নারীকে ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আর নারীদেরকে বলেছে তোমরা পেন্সিল শু লাগাইয়া, তোমরা ঠাটে ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা দিয়ে, কপালে টিপ দিয়ে সেজে গুজে তোমরা শপিং কমপ্লেক্সে যেও না। কারণ তোমাদেরকে দেখে একটা পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? তুমি ওই পুরুষের আকর্ষিতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছে যার স্বামী বাড়ি নেই তুমি সাজগোজ করো না, স্মার্ট জেন্টেল পোশাকগুলো তুমি কি করো না, পরো না। তোমার সাজগোজ রূপ গুণ সব তোমার স্বামীর জন্য। কার জন্য? এখনকার কিন্তু অনেক ভাবি আছে দেওয়ারের সামনে সাইজা যায়, জামাই এলে আল্লাহর গজব পড়ে। বাজারে সাইজা যায়, বাজারে সাইজা যায় আর স্বামীর লোকে সাজে না। এই দেখছেন নি? উল্টা, পুরা উল্টা। এটা কিন্তু বাস্তব কথা। একা একা সেজে গোজে চলে যায়। আপনার আজকে দেখছি একটা বোরকা টোরকা সব পড়ছে, এদিক দিয়ে ওন্না দিয়ে রাখছে, হঠাৎ করে চোখ তো একটু বাটপাট টাইপের, এটা তো সবাই জানেন। চোখ কি আমার কোন আর আপনার কোন, চোখ কিন্তু একটু বাটপাট টাইপের। কিসের টাইপের? চোখের কাজই হলো দেখা। চোখের কাজ কি? হঠাৎ করে গাড়িতে বসে রয়েছে, চোখ খুললে যে শয়তানি ঠোঁট দুটারে একবার টকটকে লাল করে রাখছে। পরে দেখলাম বডিতে বোরকাও আছে, আবার ওন্না পড়ছে একটু স্টাইলিস্ট ভাবে, ওই চুল মুল সবগুলো দেখা যায়। তো তুমি বোরকাটা পড়ছো কি জন্য? তার মানে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেজে গুজে কোথাও না কোথাও যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এগুলো আপনাদের নারীদেরকে কি করতে দিবেন না, এই প্রশ্রয় দিবেন না। শোনেন, আমাদের দেশের অনেক বাবা আছে, বাবার ডান চোখ কানা। কোন চোখ কানা? ডান চোখ কানা বলে। হুজুর প্রশ্ন করেন না যে হুজুর আব্বার ডান চোখ কানা কেন বললেন? ডান চোখ কানা এই জন্য বলছি, কানার মাইয়ারে পাঠাইছে শপিং কমপ্লেক্সে, বুঝছেন নি? কারণ ছেলে বড় হয়েছে, বউ খুঁজে পর্দাশীল। ব্যাকল তোমার ঘরের মাইয়া যদি তুমি পর্দাশীল বানাও, তাহলে আরেকজনের ঘরতে পর্দাশীল মেয়ে তোমার ঘরে অটো আসবে, ঠিক না? প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাবা তার মেয়েকে কমার্শিয়াল বানাতে চায়, কিন্তু বউটা আল্লাহ আনতে চায়। তুমিও তো বাবা, তোমার ঘরের মেয়ে আরেক ঘরের বউ, আরেক ঘরের মেয়ে তোমার ঘরের বউ হবে। তো প্রত্যেকটা বাবা যদি ডিজিটাল হয়, আপনি পর্দাশীল বউ পাবেন কোথায়? কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা বাবাকে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে অটোই আপনার ঘরে পর্দাশীল বউ ঢুকবে। আর পর্দাশীল বউ যদি আপনার ঘরে আসে, এই বউয়ের ঘর থেকে যত মেয়ে বাচ্চা আসবে, চাইলেও পর্দার বাইরে যেতে পারবে। মূলটা বুঝতে পারছেন নি? এই জন্য নবীজি কইছে বেয়াদব সুন্দরীর চাইতে, আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে কালো বিশ্রী কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা অনেক বেটার।
অনেক বেটা। নবীজি বলেছে একটা দাসী তার কান কাটা, একটা বাদী তার কান কাটা, কালো কিন্তু অনেক বেশি ফরেজগার। ওই মেয়েটা, ওই ছেলেটা একটা স্মার্ট নারী পুরুষের চাইতে অনেক বেটার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বেটার জানেন? ব্যাখ্যা শুনে নেন, নাইলে তো বুঝবেন না। বন্ধুরে আমার, রূপ একদিন বিনষ্ট হয়ে যায়। কয়দিন আগে আপনারা দেখছেননি, আমি দেখছি অনলাইনে যখন ঢুকলাম, কয়দিন আগে একটা সিনেমার নায়িকা মারা গেছে, অঞ্জনা রহমান। সারা পৃথিবী বন্ধু ভাইরাল হয়েছে। আপনি যদি বলেন হুজুর আমি এটা দেখি নাই, আমি বিশ্বাস করব না, কারণ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ একজন নায়িকা মারা গেছে। কি করেছে? আমি আপনাদেরকে বলি সহজটা বোঝার জন্য, ওই মহিলার ইয়াং সময়ের ছবিগুলো বন্ধু মিডিয়ার লোকেরা তুলে ধরলো, কিন্তু মরার সময় যখন তার ছবিটা দেখলাম, তার ওই যে ইয়াং সময় তার ছবিটা, চেহারার মধ্যে যে উজ্জ্বলতা গ্লেজ ছিল, কিন্তু মরার সময় তার এই চেহারার মধ্যে গ্লেজটা ছিল না। আমার নবীর হাদিসের সাথে মিলে গেছে। কেন বললেন? বলে হুজুর সিনেমার নায়িকার কাছে কেন গেলেন? সিনেমার নায়িকার কাছে যাওয়ার কারণ হলো সহসাই কিন্তু সুন্দরী মানুষ আপনার আমার চোখের সামনে পড়ে না ও বন্ধু, কিন্তু সিনেমার নায়িকারা রে সবাই চিনে। অপূর্ব সুন্দরী যখন হয় তখনই তাকে সিনেমা করার জন্য ডাকে, ঠিক কিনা বলে? সিনেমা পাড়ায় তার একটা গ্রহণযোগ্যতা বাড়ে শুধু সৌন্দর্যের কারণে। আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই যে বাহিরের সুন্দর, যেই কোনো সময় এটা বিনষ্ট হয়ে যাবে। তুমি ধনী দেখো না, ধনী দেখো না, কারণ ধনও যে কোনো সময় ফুরিয়ে যাবে। ধন যে কোনো সময় বন্ধু পুড়িয়ে যাবে রে, কিন্তু ধর্ম ধনের ধন এটা ফুরায় না, এটা দিন যত যায় ততই ধারালো হতে থাকে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ে বিয়ার সময় ভালো ছেলে খুঁজেন, কিন্তু আপনার ছেলে তো ইয়াবা খায়। কি খায়? গাঁজা খায়, নেশা করে, মদ খায়। আপনার ছেলে মদ খায়, আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু মেয়ের ক্ষেত্রে আপনি ভালো ছেলে খুঁজেন, আপনার লজ্জা থাকা উচিত। এই জন্য আমি বলি কিছু কিছু বাবার ডান চোখ খানা, বউয়ের বেলায় পর্দা, মেয়ের বেলায় বেপর্দা। এই জন্য বলে ডান চোখ কানা বাপের জীবনে কোনোদিন সুখ মিলে না। কথা কন না কেন? ও মা, আর কথা রাগ হইছে? হক কথা কইলে একটু রাগে অন লাগবো। নবীজি কইছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়ে কয় আমার সাচ্চা বান্দা হইলে তুমি তিতা হইলে কি হইছে? আমার সাচ্চা বান্দা হইলে তুমি সত্য বলবা। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো, কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ইয়েস। আমার সুবহানাল্লাহ কন না কি? আরে ব্যাকে মিলে সুবহানাল্লাহ কন। আমি মাহফিলের শুরু থেকে 10টা থেকে 9টা থেকে 11:30 বাজে, 2 ঘন্টা, এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি, এই প্রত্যেকটি কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে আপনারা আবার চিন্তা করেন আমরা ইসলাম থেকে কত দূরে। দূরে কিনা? আমরা ইসলাম থেকে দূরে কিনা? তাহলে কিয়ামত কাছে না? আজকে থেকে বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, মা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। কারণ কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেনিস্ট পার্টি হয়ে যাবে, আপনার এগেনিস্টে বক্তব্য দিবে, আপনি তখন কি করবেন? উপায় নাই তো। কথা বুঝতে পারছেন না? আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী, যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন?
অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নেয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষও ঘর থাকতে পারবে না। একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন। কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, যেহেতু গোড়াই সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কানমলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না, যেই করে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাটটা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন, আপনি তো বউর গাল বাড়ে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মাইছে, তো নাই কি করতেন? কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হেতের ভাত খাইতেন না? তুই হাতের ভাত খাইতে না? কয় না, কিন্তু হেতে তো কেস কিপ পড়বে এখন, কারণ হেতে বিয়ে সবে কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হেতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিরে ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধু, বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিশ্রী পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন, একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওন খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়ায় শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া। আপনি তো বিপদে পড়ছেন। এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মৌরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বসাকুল্যে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন ওকে বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোষা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো এতদিন ছিল এবারে সুপারি গাছের আগায়, এখন তো এবারে একটানা চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়, ঠিক কিনা? তো এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন, ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে। জীবন তেজপাতা হয়ে যাবে, কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই